তার মানে আজকের দিনে ভারতবর্ষে খালি হিন্দু আনসেফ না, রাষ্ট্রবাদী মুসলমানরাও আনসেফ। জম্মু এন্ড কাশ্মীরের পহেলগাঁও গ্রামে যে নির্মম ভাবে পাকিস্তানের লস্করে তৈবা সন্ত্রাসবাদী যে সংগঠনটা আছে, সকল যাত্রীদেরকে যারা এখানে বাইরের থেকে এসেছিল পর্যটনের জন্য বা ওইখানেরই যারা মানুষ ছিল, ওইখানে মানুষদেরকে ওদের পন্থ জিজ্ঞেস করে নির্মম ভাবে হত্যা করেছে। ইভেন কি এটাও বলা হয়েছে যে তোমার গুপ্তাঙ্গর নিচে কি আছে, আর ইউ সার্কামসাইজড অর নট, এতটুকু অব্দি জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে মানুষদেরকে। আর এখানে একটা মুসলমান যে লোকাল মানুষ ছিল ওকেও হত্যা করা হয়েছে। আর এই যে জিনিসটা এটাই স্প্রেড, মানে এই জিনিসটাই মানে আমরা দেখতে পারি যে যদি অন্য ওদের কমিউনিটির কোনো মানুষ যদি ওদের জিহাদের এগেইনস্টে যদি ওরা পদক্ষেপ নেয়, ওরা ওদের নিজের কমিউনিটির মানুষেরও দুশ্মন হয়ে দাঁড়ায়। তার মানে আজকের দিনে ভারতবর্ষে খালি হিন্দু আনসেফ না, রাষ্ট্রবাদী মুসলমানরাও আনসেফ, কারণ ওই ছেলেটা একটা হিন্দু পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল। তাই এটাকে সাপোর্ট করে আবার আমাদের জন্য এটা অনেক দুঃখের বিষয় যে আসাম বিশ্ববিদ্যালয়ে একে বাহাউদ্দিন চৌধুরী বলে একটা ছাত্র আছে, যে এই যে ইস্যুটা এসেছে, ইস্যুর যে ফ্যাক্টস গুলোকে ডাইলুট করে এটা একটা ভুলভাবে প্রেজেন্ট করেছে। আর যারা এই বিষয়ের মধ্যে প্রতিবাদ জারি করেছে, প্রতিবাদীদের শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে। আর এতটুকু অব্দি বলেছে যে হিন্দুরা নাকি জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে হত্যা করে। এই যে এলিগেশনটা কমপ্লিটলি নিরর্থক। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম ইউনিভার্সিটি ইউনিট এটার বিরুদ্ধে একটা এফআইআর ফাইল করেছিল আসাম ইউনিভার্সিটি আউটপোস্টে। তো সবচেয়ে প্রথম যে হিন্দুরা জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে মারে, ওইটা আমরা সেকশন 356 যেটা ভারতীয় ন্যায় সংহিতা, যেটা ক্রিমিনাল ডিফেমেশনের সেকশন, ওই সেকশনের এগেইনস্টে আমরা এটা এফআইআর ফাইল করেছি। তারপরে আরো সেকশন ভারতীয় ন্যায় সংহিতার আছে, যেরকম সেকশন 194 বিএনএসএস এর, যেটা নানান পন্থীয় লোকেদের মধ্যে যে সন্ত্রাস বা যে এনিমিটি সৃষ্টি করানোর চেষ্টা হচ্ছে ওইটার এগেইনস্টে। সেকশন 195 অফ দ্য বিএনএসএস, যেটা মানে এই যে ডেলিবারেটলি রিলিজিয়াস আউটরিচ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, ওইটার এগেইনস্টে সেকশন 195 আমরা লাগাচ্ছি। আর সেকশন 198(2) আমাদের মধ্যে যে এখন অব্দি বরাক উপত্যকায় যে শান্তিটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের বরাক উপত্যকাকে কিছু মানুষ মুর্শিদাবাদের মতো মানে হিংসনীয় বানানোর চেষ্টা করছে, ওইটার এগেইনস্টেও আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একে বাহাউদ্দিন চৌধুরী যে এই নিন্দনীয় স্টেটমেন্ট নিজের ফেসবুকের প্রোফাইল দিয়ে জারি করেছিল, ওর এগেইনস্টে আমরা এই এফআইআরটা করেছি। আর মানে আমরা জেলা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারাও আমাদের কথায় সাড়া দিয়েছেন আর ওকে অ্যারেস্ট করেছেন। আর এই মাধ্যমে আজকে সংবাদ মাধ্যমে আমি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সকল ছাত্র সমাজ, যুব সমাজ এবং সমাজকে এটাই আহ্বান করতে চাই যে এখন আমাদের সময় এসে গেছে, অনেকগুলো পর্দা খুলে গেছে, সেকুলারিজমের পর্দা। যারা এটা বলতো যে আতঙ্কবাদের বা সন্ত্রাসের কোনো ধর্ম বা কোনো পন্থ হয় না, আমি ধর্ম শব্দের উপয়োগ করব না, আমি পন্থ বলবো। সন্ত্রাসের পন্থ আছে, আর এই পন্থটা কি ওইটা আমি সকল ছাত্রদের, যুবকদের আমি ওদেরকে রিকোয়েস্ট করব এই ব্যাপারটা স্টাডি করার জন্য। আর কোন এরকম অ্যাক্টিভিটি যেটা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি হিন্দু আর অ্যান্টি ভারত, ওই বিষয়গুলোর এগেইনস্টে নিজের সোশ্যাল মিডিয়াতে আউটরিচ এক্সপ্রেস করার জন্য আর সমাজে দাঁড়িয়ে নিজের পয়েন্টটা এক্সপ্রেস করার জন্য। কারণ আজকে যদি আমরা না দাঁড়াই, আমাদের সরকার একটা অ্যাকশন নিচ্ছে নিজের পক্ষ থেকে, কিন্তু সমাজ যদি নিজের পক্ষ থেকে একটা অ্যাকশন না নেয়, তাহলে আমরা এই যে ক্যান্সারটা স্প্রেড হয়েছে, এই জিহাদি ক্যান্সারটা, ওই ক্যান্সারটাকে আমরা কিন্তু মারতে পারবো না। তো তাই এটাই বিদ্যার্থী পরিষদের থেকে আহ্বান যে সবাই দেশের জন্য, সমাজের জন্য আসুক, আর এরকম অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি আরো উঠে আসবে, এগুলির বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেয়।